হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের শোনাবো খালুর বন্ধু জোর করে কিভাবে আমার মাঠে খেলা করেছিল সেই মজার ঘটনা। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক মজা পাবেন। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন। বন্ধুরা, আমার নাম শিল্পী, বয়স ৩৫ বছর। আমি দেখতে খুব আকর্ষণীয়। আমার গায়ের রং ফর্সা আর সাধারণ বাঙালি মহিলাদের মতোই গোলগাল, কিন্তু আমার শরীরের সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ হলো আমার কোমর, যেমন বড় তেমন গোল। আমি যখন হাঁটি তখন আমার কোমর দুলানি দেখে এলাকার ছেলেগুলোর খেলোয়াড় দাঁড়িয়ে যায়। আমার পেটটাও ভীষণ সুন্দর, একটু চর্বি জমেছে, তার কারণে আরো ভালো লাগে। পেটের ঠিক মাঝখানে গোল নাভিটা অনেক গভীর, যে কোনো পুরুষের খেলোয়াড় দাঁড় করাতে এটাই যথেষ্ট। আমার ফুলগুলো বড় বড় আর একদম গোল গোল। আমি সাধারণত শাড়ি পরি নাভির 4 আঙুল নিচে, যা আমাদের প্রতিবেশীদের কাছে গোপন কিছু না। আমি জানি এলাকার কাকুরা আমার জন্য মরতেও পারে, কিন্তু দুর্ভাগ্য, তাদের খেলা করা তো দূরের কথা, একটু ছুঁয়ে দেখারও কোনো সুযোগ নেই। মাস তিনেক আগে আমার খালুর বন্ধু দেশের বাইরে থেকে আসেন আর আমাদের সাথে দেখা করেন। আমার খালুর বন্ধুর নাম আসাদ, আমরা তাকে আসাদ কাকু বলে ডাকি। একটু বাচাল প্রকৃতির লোক, কিন্তু কিছুদিনের মধ্যেই উনি আমাদের সাথে খুবই ঘনিষ্ঠ হয়ে যায়। প্রথম দিকে একটু অল্প অল্প হলেও পরে সে আমাদের বাড়িতে ঘন আসা যাওয়া শুরু করেন। আসাদ কাকু আমার জন্য প্রায়ই বিভিন্ন ধরনের উপহার নিয়ে আসতেন আর আমার খালার সাথে অনেকক্ষণ ধরে গল্প করতেন। আমি মাঝে মাঝে খেয়াল করতাম উনি খালাকে কিছু অশালীন গল্প শোনাতেন আর সুযোগ পেলেই খালার গায়ে হাত দিতেন। ওনাকে একদিন খালা বলেই ফেললেন, আপনি কিন্তু মাঝে মাঝে সীমার বাইরে চলে যান, এগুলো ঠিক না। আমি জানালার ফাঁকা দিয়ে এই কথা শুনেছি। একদিন আমি আমার বান্ধবীর বাড়িতে গেলাম পরীক্ষার সাজেশন আনতে। খালাকে বলে গিয়েছিলাম যে আমি পরের দিন আসব, কিন্তু ওইখানে কারেন্ট না থাকায় আমি রাত 10টার দিকে বাড়িতে ফিরে এলাম। আমি যখন বাড়িতে ঢুকতে যাব তখন দেখলাম বেশিরভাগ ঘরেই আলো নিভানো। খালা ঘুমিয়ে পড়েছে বলে আমি ওনাকে ডাক দিলাম না। আমার ডুপ্লিকেট চাবি দিয়ে বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢুকেই ড্রয়িং রুমে চায়ের কাপ দেখে বুঝলাম আসাদ কাকু এখানে এসেছিলেন। কিন্তু তারপর আমি একটা আশ্চর্য জিনিস দেখলাম, খালা যে শাড়িটা পরেছিল তা ওখানে পড়ে আছে। আমি শাড়িটা ফ্লোরে পড়া দেখে খুব অবাক হলাম আর মনে মনে ভাবলাম, এখানে কেন এটা ফেলে রেখেছে। কয়েক পা এগিয়ে দেখি খালার ব্লাউজ ছিঁড়ে মেঝেতে পড়ে আছে। তখন আমার মনে হলো যে নিশ্চয়ই কিছু ঘটেছে। আমি খালার ঘরের দিকে এগিয়ে গেলাম, দেখলাম খালার ঘর বন্ধ আর ভেতর থেকে ফিসফিস করে কথা শোনা যাচ্ছে। আমি জানালায় চোখ রাখলাম। এরপর আমি যা দেখলাম তা দেখে হতভম্ব হয়ে গেলাম। ঘরের ভেতর দাঁড়িয়ে আসাদ কাকু খালার ফুলগুলো ধরে ওনাকে দেয়ালের দিকে চেপে ধরেছেন। উনি খালার ফুলের মধু খাওয়ার চেষ্টা করছেন আর খালা ওনার মুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। উনি খালাকে জড়িয়ে ধরলেন। আমি স্পষ্ট দেখতে পেলাম খালার ফুল দুটো আসাদ কাকুর বুকের সাথে মিশে গেছে। আমি ঘরের ভেতর ঢুকতে গেলাম, কিন্তু পারলাম না। আমার মনের ভেতর থেকে বাধা দিল, তাই আমি ব্যাপারটাকে উপভোগ করতে লাগলাম। আমি দেখতে লাগলাম যে আসাদ কাকু এরপর আবার কি করে। খালা চলে যেতে চাইল, কিন্তু আসাদ কাকুর সাথে শোক দিতে পারল না। খালা কাঁদো কাঁদো সুরে আসাদ কাকুকে বলল, প্লিজ দাদা, আমার সাথে এরকম করবেন না। আমি বিবাহিত, আমার সংসার আছে, স্বামী আছে আর আমার একটি বড় ছেলেও আছে। এটা ঠিক না, এটা অনেক বড় পাপ কাজ। কিন্তু আসাদ কাকু বলল, সত্যি শিল্পী, তুমি তা বলছো সবই সত্য, আমি জানি, কিন্তু এখানে কিছুই ঠিক নয়, কিছুই পাপ নয়। এবার আসাদ কাকু খালাকে আস্তে আস্তে করে উন্মুক্ত করতে শুরু করলেন।
1 মিনিটের মধ্যেই আসাদ কাকু খালাকে উন্মুক্ত করে ফেলল আর তার ফুলগুলো দলাই মলাই করতে লাগলো। আসাদ কাকু খালাকে ধরে ঘুরিয়ে দিলেন। আমি খালার পিছন দেখতে পেলাম। খালার পিছনটা দরজার দিকে ফেরানো, তাই আমি ওনার পিছনের সব কার্যকলাপ পরিষ্কার দেখতে পাচ্ছি। খালার সব শক্তি আস্তে আস্তে শেষ হয়ে আসছে। আসাদ কাকু এবার ওনার ফুলে হাত দিলেন আর খালাও বাধা দিতে গেলেন, কিন্তু ওনার শক্তির কাছে খালার বাধা দেওয়া কিছুই না। আমি আমার জীবনে অনেক ফুল দেখেছি, কিন্তু এমন বড় বড় ফুল আমি আমার জীবনেও দেখিনি। দেখেই বোঝা যাচ্ছে ফুলগুলো খুব নরম হবে। আসাদ কাকু কিছুক্ষণ হা করে তাকিয়ে থাকলেন, তারপর মনের সুখে ফুল খেতে লাগলেন। আসাদ কাকুর এমন আচরণে খালা আস্তে আস্তে নরম হতে লাগলো। আসাদ কাকু দেখলো এখনই ঠিক সময় খালাকে বিছানায় নেওয়ার। বিছানায় নিয়েই আসাদ কাকু খালার ফুল দেখতে লাগলো। তারপর আসাদ কাকু পাগলের মতো খালাকে বলতে লাগলো, তোমার ফুল দুটো খুবই সুন্দর। খালার সব সময় পারফিউম ব্যবহার করত, তাই খালার শরীরের তীব্র ঘ্রাণে প্রথমবারেই আসাদ কাকুর খেলোয়াড় খেলা করার উপযোগী হয়ে গেল। আসাদ কাকু এবার আস্তে আস্তে করে নিচে নামতে লাগলেন। খালা এবার বাধা দেওয়ার চেষ্টা করলেন। কাকু খালার ফুলের মধু খেতে শুরু করলো। তারপর তার মাঠে হাত বোলাতে লাগলো আর বলল, কতদিনের স্বপ্ন ছিল তোমার মাঠে খেলা করব, আজ সেই স্বপ্ন সত্যি হলো। কি মজা তোমার মাঠে খেলা করতে। এভাবে একসময় তাদের খেলা শেষ হলো। রাত তখন 11টার মতো বাজে, চারিদিক নিস্তব্ধ। খেলা শেষ করে কাকু উঠে বাথরুমের দিকে গেল আর খালা বের হয়ে এসে কাপড় পরছেন। একটু পর খালাকে আবার কাকু তার কাছে ডাকলো। খালা কাকুর দিকে তাকিয়ে দেখলো তার খেলোয়াড় আবার জেগে উঠেছে। আসাদ কাকু ইশারা করে খালাকে ডাকলেন, কিন্তু কে শোনে কার কথা। এবার আসাদ কাকু আরো বেশি সময় নিয়ে মাঠে খেলতে লাগলেন। ইচ্ছে মতো খালাকে উল্টিয়ে পাল্টিয়ে তার মাঠে খেলা করলেন। এভাবে প্রায় 25 মিনিটের মতো খেলা করে আসাদ কাকু শান্ত হলো আর ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। এদিকে আমার খুব ঘুম পাচ্ছিল, তাই ঘরে এসে হাত দিয়ে 2 বার নিজেকে শান্ত করলাম। তারপর আমিও ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। তখন ঠিক কয়টা বাজে আমার জানা নেই। খালার রুম থেকে কেমন জানি শব্দ আসতে লাগলো। ভাবলাম কি ব্যাপার, আবার কি শুরু করলো নাকি ওনারা। তাই আমি রুমের পাশে গিয়ে জানালার ফাঁকে চোখ রাখলাম। তারপর যা দেখলাম তা দেখে আমার মাথা ঘুরে গেল। দেখলাম তারা আবার খেলা শুরু করেছে। আমি শেষ পর্যন্ত তাদের খেলা দেখতে থাকলাম আর খেলা শেষ হলে আমি এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি কাজের মেয়েকে জিজ্ঞাসা করলাম, খালা কোথায়? সে বলল ওনার শরীরটা ভালো না, তাই শুয়ে আছে। আমি খালার ঘরে গেলাম, দেখলাম খালা শুয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, তোমার কি হয়েছে খালা? শরীর খারাপ নাকি? এত বেলা করে এখনো শুয়ে আছো? খালা বলল, তেমন কিছু না, একটু কোমরে ব্যথা। আমি জানি খালার মাঝে মাঝেই কোমর ব্যথা হয়, কিন্তু কেন হয় সেটা জানতাম না। তবে আজকের কোমর ব্যথা যে কিসের জন্য হয়েছে সেটা আমার বুঝতে দেরি হলো না। এরপর থেকে মাঝে মাঝেই আমি লুকিয়ে লুকিয়ে আসাদ কাকু আর খালার মজার খেলা দেখতাম। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম সুন্দর সুন্দর সব ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই ভিডিওটিতে একটা লাইক ও শেয়ার দিয়ে দাও। আর হ্যাঁ, তোমার মনটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, আগামী পর্বে কেমন গল্প শুনতে চাও সেটা জানাতে ভুলে যেও না কিন্তু। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।